পালস বোঝো? পালস? আরে না, আমাদের ওটা বিষয় নয় পালস বোঝা, এটা ডক্টরদের বোঝার কথা। ডক্টররা পালস দেখে তারপর রোগীর ট্রিটমেন্ট শুরু করে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে একজন কিন্তু খুব ভালো পালস মাপতে পারে। কাদের? ভিউয়ার্সদের। কে? সীমাদি। সীমাদি হচ্ছে তার ভিউয়ার্সদের পালস মেপে তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে, বুঝলে কি না? তোমাদের কিছুদিন আগে আমি কি বলেছিলাম যে সীমাদি এই যে বলছে তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাদের পাশে আছো, তো তোমাদের পাশে থাকতেই হবে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে পাশে থাকতে বলছো? তুমি তো ভিডিও দাও না, তুমি লাইভ করো না, তো তুমি কিভাবে পাশে থাকতে বলছো? ফিজিক্যালি তো তুমি যখন দৌড়বে তোমার ডাক পড়ে কজন আর তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারে? মেন্টালি সেটাও তো তোমার স্ট্রেস অন্য কেউ নিতে পারবে না। তাহলে তুমি কি চাইছো? তাহলে ফিজিক্যালি নো নো নো, মেন্টালি নো নো নো, তাহলে একটাই বাকি রয়েছে, ফিনান্সিয়ালি বা ইকোনমিক্যালি। আর ঠিক সেই জিনিসটাই ডিমান্ড করছে ভিউয়ার্সদের কাছে সীমাদি। না, এটা বলেনি যে আমি তোমাদের পকেট থেকে ছো মেরে নেব, আর এটাও বলেনি তোমরা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে টাকা দাও, আর এটাও বলেনি যে এক্সেস কিছু আমাকে অ্যামাউন্ট দাও, আর এটাও বলেনি যে তোমরা জোর করে ইচ্ছা না থাকলেও দাও, বলেনি। তাহলে কি বলেছে? আমি লড়বো, কিন্তু তোমাদের আমি পাশে চাই, আমি শেষ পর্যন্ত যাব, গোড়া থেকে নির্মূল করব, কিন্তু তোমাদের পাশে চাই। কারণ গোড়া থেকে নির্মূল করতে গেলে একদিনে সেটা সম্ভব নয়, প্রচুর দিন লাগবে, আর যত দিন লাগবে আর বড় লয়ার জোগাড় করতে হবে, তত বেশি অ্যামাউন্ট লাগবে। আর সেই অ্যামাউন্ট আমার খরচা করার সামর্থ্য নেই, কারণ এই বাড়ি চালিয়ে আমার এখন বরের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, মেয়ে অলরেডি চাকরি করে না, তাহলে আমার এই ইউটিউব থেকে বা ওই এদিক ওদিক করে আমার ছেলে যেভাবে ব্যবসা চালায় তাতে আমার ওই খেয়ে পড়ে আমার বরের ট্রিটমেন্ট করে আর ওই রান্নার লোক কাজের লোক রেখে আর মোটামুটি চলে যায়। কিন্তু যখনই এক্সেস কিছু করতে হবে তখন আমার তোমাদেরকে দরকার, মানে তোমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার। এটা কিন্তু বারবার বলছে, তাই না? তার মানে আমি তখনই লড়বো, তখনই আমি শেষ দেখে ছাড়বো, তখনই আমি গোড়া থেকে নির্মূল করব যখন আমার ইকোনমিক্যালি হাতটা স্ট্রং হবে। আর সেই ইকোনমিক্যাল হাতটা কারা স্ট্রং করতে পারে? ভিউয়ার্সরা। আর সেই জন্যই ভিউয়ার্সদের বক্তব্য, তোমরা আমার পাশে থাকবেই, তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি এই লড়াই লড়তে পারবো, নাহলে ঠেঙ্গা। বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, দীপ্তিদির একটা ভিডিও দেখেছি সকালে, যেই ভিডিওটাতে দীপ্তিদি বলেছে যে আমি কিউআর কোডের পুরো খিলাফ, আগেও ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। কিউআর কোড বা ভিক্ষাবৃত্তি করাকে আমি কখনো সমর্থন করি না। এবং হাটের একটা ভিডিওর এগেনস্টে উনি বলেছেন যে আমার যদি কিছু এরকম প্রবলেম হয়, ফ্যামিলিগত যদি কিছু প্রবলেম হয় ফিনান্সিয়ালি, সেক্ষেত্রে আমি আমার রিলেটিভসদের বলবো, কারণ তারা আমাকে সেইভাবে হেল্প করেছে এবং করোনা পিরিয়ডে আমার রিলেটিভসরা আমার পাশে বিশালভাবে দাঁড়িয়েছে। তবে আমরাও পরিশ্রমের কমতি করিনি, ঠিক আছে? তাই আবার যদি এমন কিছু বিপদ আসে, আমি কিন্তু কিউআর কোড না, আমি আমার রিলেটিভসদের কাছে হেল্প চাইবো। বুঝিয়ে দিয়েছে? আচ্ছা, তারপর ওখানে গিয়ে দেখলাম বং একটা কমেন্ট করেছে যে আজকেরও তো টাকা চেয়েছে। আচ্ছা, তারপরে দেখলাম বং একটা ভিডিও করেছে, তাতেও তার একই বক্তব্য, চেললে। এবার আমার একটাই বক্তব্য এই সব বিষয়, কিউআর কোড দেয়া মানে সে ডিজিটাল ভিখারি, এটা নো ডাউট। ফোন নাম্বার দিয়েও যদি অর্থ সাহায্য চায় সেটাও ডিজিটাল ভিক্ষে করা, এটাও নো ডাউট। আর এই যে বং, যে বাড়ি গাড়ি অট্টালিকা করতে পারেনি, কোনো না কোনো কারণে টাকা চেয়েছিল, সেও ডিজিটাল ভিখারি। কারণ ভিউয়ার্সদের কাছে যে হাত পাতে
সে সব কজনকেই ডিজিটাল ভিখারি বলবে, যে কারণেই পেতে থাক। তোমার ক্রেডিট যে তুমি লক্ষ লক্ষ টাকা তুলতে পেরেছো, তোমার ডিসক্রেডিট যে তুমি 2000-5000 টাকা তুলতে পেরেছো। কিন্তু ডিজিটাল ভিক্ষে করতে বসা, সে লক্ষ লক্ষর জন্য করো আর 5000 টাকার জন্য করো। ডিজিটালি তুমি যদি বলো যে তোমাদের টাকা আমাকে দাও আমার বিপদের সময় বা আমার এই সময়, তার মানে তোমরা সবাই এক একটা ডিজিটাল ভিখারি। তাহলে বিড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে? আজকের বং কি বক্তব্যটা দিতে পারে যে আবার চিল্লাচিল্লি করে? তুইও ভাই একদিন নিয়েছিস, আর যখন নিয়েছিস এবং অ্যাজন্ডেড তোকে তোর কিছু লোকজন হেল্প করে তোর ফ্যামিলির জন্যে, তো যাই হোক, তো যখন তুই নিয়েছিস তখন তুই আর প্রতিবাদটা করতে পারিস না, বুঝতে পেরেছিস? তুই লক্ষ টাকা তুলতে পারিস নি, সেটা তোর ফল্ট। তুই যদি তুলতে পারতিস সেটা তোর ক্রেডিট হতো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে 2000-এর জন্য তুমি যদি ডিজিটালি ভিক্ষা করো তাহলে তুমি ভিখারি। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এবার 3তলা বাড়িতে থেকে বর, বউ, বাচ্চা সবাই ভালো র্যালিশে থাকার পরে সে যদি ভিক্ষা করে, তার যদি সেই ব্যাপারটা না থাকে যে লোকের টাকা আমি নেবো না, তাহলে তাকে কিচ্ছু বলার নেই। আর তোর ক্ষেত্রেও যদি তুই সমস্ত কিছু না থাকতে টাকা চেয়ে থাকিস তাহলে তো কিছু বলারই নেই। তো যে যাই করুক, এখানে মানে ইউটিউবে এসে পরিশ্রম করতে এসে ভিউয়ার্সদেরকে ইমোশনালি কালো চিঠি করে বা তাদেরকে মুরগি করে তাদের থেকে টাকা যদি নিজের অ্যাকাউন্টে নেওয়া হয় তাহলেই সেগুলো ডিজিটাল ভিখারি। বুঝতে পেরেছি? এবার চলে আসি আবার সীমাদির ব্যাপারে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে 2 দিন ধরে ভিডিও দিচ্ছে না সীমাদি, আর বারবার ইমোশনাল কমিউনিটি পোস্ট দিচ্ছিল, এটা কেন? এটা ভিউয়ার্সদের জন্যে। যারা ভিউয়ার্সরা যারা প্যালপিটেশন করে, যারা দুঃখ পায়, যারা কষ্ট পায়, যারা ইমোশনালি অ্যাটাচ, যারা যুক্ত হয়ে গেছে সীমাদির সঙ্গে, সীমাদিকে ভালোবেসে ফেলেছে, মন থেকে তার প্রতি ফিলিংস জন্মেছে, তাদের জন্য দেয়া যে আমি কষ্টে আছি, দুঃখে আছি, এই আছি, ওই আছি, এবং আলটিমেটলি দিনের শেষে আজকের এসে বলবো আমার হাজব্যান্ডের জন্য আমি দুঃখে আছি, আমি কষ্টে আছি, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুব চিন্তিত, আমার হাজব্যান্ডকে আমি একদম মানে শেষ পর্যায় থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। কাদের জন্য পেরেছি? তোমাদের জন্য। তোমরা তো আমার কাছে ভগবান, কারণ তোমাদের একটু 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 টাকা পয়সার হেল্পে আমার এত হয়েছে, আর সেই টাকা দিয়ে আমি আমার বরকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তাহলে তোমরা কে আমার কাছে? ভগবান। আর এই ভগবানের আসন তো সবাই পেতে চায়, তাই না? এটা তো জানো, এটা মানুষের নেচার। মানুষ পয়সা খরচা করতে রাজি হয় কিসের জন্য বলো তো? পাওয়ারের জন্যে। মানুষ পয়সা খরচা করতে রাজি হয় কিসের জন্য? নাম যশ প্রতিপত্তির জন্যে, জানো না? হ্যাঁ, এত এত ডোনেশন করে, এই আমার বাবার নামে স্মৃতিফলক, ওই আমার মায়ের নামে স্মৃতিফলক, মন্দিরে মন্দিরে দেখবে এরকম করে শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে মার্বেলের উপরে, মায়ের নাম স্বর্গীয় এই দাতা এই, স্বর্গীয় এই দাতা এই। জানো তো এগুলো কী জন্যে? যে যারা যারা মন্দির প্রাঙ্গণে আসবে, আমাদের এই বড় কাছারি বলো, কালীঘাটে কালী মন্দির বলো, বা আরও যত যত মন্দির আছে সেসব মন্দিরে, এইগুলোর মানেটা কি? এগুলোর মানেটা হচ্ছে মুক্ত হস্তে দান করুন। এইবার সেই অ্যামাউন্টটা যদি এক্সিড করে, বেশ অনেকটা লামস অ্যামাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যে দান করেছো সেটা জানানো হবে। আর সেই জন্য বহু বহু লোকেরা, বড় বড় লোকেরা এরকম মায়ের নামে, বাবার নামে, এর নামে, তার নামে ডোনেশন করে। কেন? মাইকিং হবে, ওই শ্বেতপাথরে লেখা হবে, এরকম কিছু। আমাদের এখানে রিসেন্টলি ইস্কনের মন্দির তৈরি হচ্ছে, এখনও হয়ে ওঠেনি, এমনি বেড়া খুঁটি দিয়ে করা হয়েছে, কিন্তু মানে তৈরি হচ্ছে। হ্যাঁ, খুব বড় একটা মন্দির তৈরি হবে। তো সেখানে অনেকে ডোনেশন করেছে মায়ের নামে, এর নামে, তার নামে। এবার তারা এখনও ফলো করা হয়নি, কিন্তু তারা কি করেছে না, বারবার মাইকিং করেছে। তাদের যে কোনো অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে মাইকিং করে, আর এটার গুরুত্ব প্রচণ্ড। অনেকেই না এটাকে খুব র্যালিশ করে আর তার জন্য টাকা দেয়। ঠিক সেম জিনিসটা এখানেও। এটা একটা কি বলবো, এই যে যশ, এই যে নাম, এই যে ভগবান প্রতিপন্ন করা, যে তোমরা আমার কাছে ভগবান, এই জিনিসটা অনেকে র্যালিশ করে, আর তার জন্যই সেইভাবে
হেল্প করে, ঠিক আছে? এই যে তোমরা বলছো খোকাকে যারা দিয়েছে তারা কি বোকা, খোকাকে যারা দিয়েছে তারা কি বোকা? একদম বোকা নয়। খোকাকে যারা দিয়েছে তারা অনেক বড় বড় জায়গার বড় বড় হাই ক্লাস লোক। তাহলে তারা দিয়েছে কেন? ওই যে নাম যশ প্রতিপত্তি। হ্যাঁ, একজন এমনি লোককে দিলে তো সেটা হবে না, একটা সোশ্যাল ইউটিউবারকে দিলে কিন্তু সেই ব্যাপারটা হবে। এটা একটা ভিতর থেকে ফিলিংস। যাই হোক, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি, আমি কিন্তু ব্যাপারটা সীমাদির ইন্টেনশনটা বুঝতে পেরেছিলাম যে দুদিন তিনি কেন ভিডিও দেয়নি। আর এটাও বুঝতে পেরেছিলাম যে এইবার আবার সীমাদি টাকা তোলবার কথা বলবে এবং বলবে প্রয়োজন পড়লে কিউআর কোড দেব। কারণ আমার সামনে প্রচুর বড় বিপদ, আর সেই বিপদ যদি টলাতে হয়, আমার চ্যানেল যদি রাখতে হয়, তাহলে তোমরা আমাকে যদি হেল্প করো তবেই আমি এটা লড়তে পারবো, আর নচেত ঠেঙ্গা আমি লড়তে পারবো না। কারণ আমার কাছে সেই স্ট্রং ইকোনমিক্যাল সাপোর্ট নেই। কারণ আমার এখন তো তোমরা জানো আমার বর সেরকম কাজ করে না, আমার মেয়ে করে না, আমার ছেলের উপর নির্ভর কিছুটা, আর আমার এই ইউটিউব তো কত টাকা ইনকাম হয় যে সেখান থেকে কেস লড়বো? তাহলে যদি কেসই লড়তে হয়, তোমরা যদি চাও যে শেষ দেখি, বা আমি যাকে ঘাড়ে করে নিয়ে এসেছিলাম তাকে যদি আমাকে মানে মুখ্যম জবাব দিতে হয়, তাহলে আমাকে পয়সা দিয়ে হেল্প করতে হবে। আর তার জন্য দুদিন কমিউনিটি পোস্টে এটা বলতে হবে যে আমি ভালো নেই, আমি কষ্টে আছি। হ্যাঁ, তারপরে অবশ্য পরের দিন এসে বলতে হবে যে আমার বরের জন্য আমি কষ্টে ছিলাম, বরের শারীরিক অসুস্থতার জন্য আমি ভেঙে পড়েছিলাম, আর আমার কান্না পাচ্ছিল, আমার মনে হচ্ছিল আর কান্না পাচ্ছিল। আর কিসের জন্য আমি করেছি, কার জন্য করেছি? ভাইয়ের জন্য করেছি। ভাইয়ের জন্য করবার জন্য ওনাকে আমি নিয়ে এসেছি, না হলে আমার কি দরকার? আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এখানে কিন্তু ভিউয়ার্সদের কাছে কিউআর কোড দেয়া বা টাকা চাওয়ার পিছনেও একটা কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আছে। কিরকম? সেটা হচ্ছে ভিউয়ার্সদের বলা হচ্ছে যে তোমরা কি চাও আমি লড়ি, আমি শেষ দেখে ছাড়ি, পুরো একদম গোড়া থেকে নির্মূল করি? যদি তোমরা চাও তাহলে আমি লড়বো, সেই লেভেল পর্যন্ত লড়বো, সেইভাবে লড়বো। আর এই লড়ার জন্য আমার প্রচুর টাকা চাই, আর সেই জন্য তোমরা দাও। তার মানে তোমরা চাইছো, আমি তাই লড়তে রাজি হয়েছি। আর আমি যদি লড়তে চাই, আমার টাকা লাগবে, তাহলে তোমাদেরকেই দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যদি চাও আমার চ্যানেল থেকে তোমরা এন্টারটেন হতে, তোমরা যদি চাও যে আমি আমার চ্যানেল থেকে সমস্তটা বলি, মানে আমার পাতানো ভাই এবং পাতানো দিদির সম্বন্ধে পুরো ব্যাপারগুলো তোমাদের কাছে খোলসা করি, তোমরা তো জানতে চাইছো ভিতরের খবর। আমি তো ভিডিও করতে চাইছি না, আর কারণ আমি ভিডিও করলে চুপ থাকতে পারি না, আমি ভিডিও করলে একটুকুনি বলতে পারি না, হরহর করে বেরিয়ে যায়, আমার সমস্ত কিছু তোমাদের সামনে ওপেন হয়ে যায়। কারণ আমি তোমাদের মিথ্যে বলি না, আমি তোমাদেরকে সর্বদা সত্যি বলি। এবং সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে যদি সমস্তটা বলি, তাহলে আমার ভাইয়ের সম্বন্ধে আমি সব খোলা চিঠি দিতে পারি, আমার দিদির সম্বন্ধে আমি সব খোলা চিঠি দিতে পারি। আর এই দুটো চিঠি যদি দিতে পারি, তোমরা শুধু এন্টারটেন হবে। আর তোমরা যদি এন্টারটেন হতে চাও, তাহলে আমাকে সমস্ত কিছু খোলসা করে বলতে হবে। আর সমস্ত কিছু যদি খোলসা করে বলি, তাহলে আমার উপর প্রেশার আসবে। আর যদি আমার উপর প্রেশার আসে, তাহলে আমাকে লড়তে হবে, এবং সেই লড়াটা কঠিন থেকে কঠিন। আর সেই লড়াইয়ের জন্য আমাকে সেই শেষ পর্যন্ত দেখতে হবে, আর সেই শেষ দেখার জন্য আমাকে টাকা খরচা করতে হবে। আর আমি টাকা খরচা করতে অক্ষম, অতএব তোমরা টাকা দাও, আমি লড়বো। তার মানে তোমাদের যদি এন্টারটেন কিনতে হয়, ভালো করে বোঝো, যদি তোমাদের এন্টারটেন কিনতে হয় বা এন্টারটেন হতে হয়, তাহলে তোমাদের নেট ভরার সাথে সাথে তোমাদের এটিএম বা ব্যাংকিং সেক্টর থেকে টুকুত করে পিন নাম্বার দিয়ে টুকুত করে আমার ফোনে টাকা দিতে হবে, তবে আমি এন্টারটেন দেব। ইউটিউবে আমরা এসেছি এন্টারটেন পেতে, মানে ভিউয়ার্সরা। তো সেই এন্টারটেন আমরা কি করে পেতে পাই? আমরা সেই এন্টারটেন পেতে পারি নেট ভরে তোমাদের সঙ্গে, মানে তোমাদের ভিডিও দেখে, তাই তো? তবে তো আমরা ভিউয়ার্সরা এন্টারটেন পেতে পাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ইউটিউবারকে পয়সা দিতে হয় না, শুধুমাত্র ইউটিউবে আসতে গেলে আমরা নেট ভরলেই ইউটিউব থেকে আমরা সবার ভিডিও দেখতে পারি,
কিন্তু যদি জয়েন্ট বাটনে ক্লিক করি, এরকম অনেক ক্রিয়েটার আছে তো যাদের জয়েন্ট বাটন আছে, আমার আছে কিন্তু কোনো কাজে নেই, কারণ ওই সিস্টেমে যেগুলো করতে হয় সেসব কিছু আপডেট করা নেই। তো যাই হোক, জয়েন্ট বাটন নিয়ে অনেকে কিন্তু অনেক কাজ করে, এবং বিশেষ করে ইন্টুকুলু করা যেসব লোকজনগুলো আছে তারা কি বলে, প্লিজ 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 সাপোর্ট মি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে আমার জয়েন্ট বাটনে ক্লিক করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাও, তোমাদের জন্য স্পেশাল জিনিস আছে। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা আমাদের কি বলবো সীমাদি বলতে চেয়েছে, কিন্তু সেরকম জয়েন্ট বাটন কিছু করেনি, বলেছে আমি তোমাদেরকে এইখানেই আনন্দ দেব, কিন্তু আমি তোমাদেরকে সবটা বলবো, কিন্তু তার বিনিময়ে তোমাদেরকে পয়সা দিতে হবে, তবেই আমি লড়তে পারবো, এবং তোমরা আমাকে সুপার চ্যাটও করো, এটাও বলেছে। সুপার চ্যাট করা মানে হচ্ছে তোমরা যদি আমার ভিডিও দেখে খুশি হও বা কিছু হও তাহলে আমাকে সুপার চ্যাটের মাধ্যমে টাকা দিতে পারো, এবং এটাও ঠিক, যদি সুপার চ্যাটের মাধ্যমে টাকা দেয়া হয় তাহলে কিছু অ্যামাউন্ট, প্রায় 40% অ্যামাউন্ট ইউটিউব রেখে দেয়। তার মানে 100 টাকা দিলে 40 টাকা ইউটিউবের আর 60 টাকা সেই ইউটিউবারের, বুঝতে পেরেছো? তাই সুপার চ্যাট করতে বলেছে, এবং সেখানেও বলে দিয়েছে কিন্তু সেখানে কিন্তু একটা অ্যামাউন্ট ইউটিউব কাটে, তাহলে তোমরা আমাকে ডাইরেক্ট টাকা দিতে পারো, তাই তো? হ্যাঁ, তাহলে আমি এন্টারটেন দেব তখনই যখন তোমরা নেট ভরার সাথে সাথে এক্সট্রা পে করবে ফর মাই এই ভিতর থেকে খবর আনা এন্টারটেন পারপাস, তবেই তোমরা আমার কাছ থেকে ফুললি এন্টারটেন হবে, তাই তো? এটাই হচ্ছে গল্প। তাহলে ভিউয়ার্সরা যদি সেই লেভেলের এক্সট্রিম এন্টারটেন চায় আমাদের সীমাদির থেকে, কীরকম ধরনের এন্টারটেনমেন্ট, যে ওই ভিতরের খবর বের করা, ঠিক আছে, তাহলে তাদেরকে এই শর্তে রাজি হতে হবে, এটাই হচ্ছে গল্প। তাহলে এরপরে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সীমাদি কিভাবে ভিউয়ার্সদের পালস মাপতে পারে, নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, এবার একটা কথা বলি, এই যে আমরা কেস বলছি, এর শাস্তি চাই, ওর শাস্তি চাই, তার শাস্তি চাই, ঠিক আছে, সব জায়গাতে আলটিমেটলি কি হবে বলো তো? মানে ইউটিউবের এই যে তোমার যে ভিডিও হয় তাতে যে সাইবার বুলিং হয়, ঠিক আছে, সেটা নিয়ে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, যদি তুমি হাইফাই কোনো লোককে সাইবার বুলি করো এবং সেক্ষেত্রে সে যদি কেস করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিফেমের জন্য অনেক টাকা চার্জ করতে পারে, ঠিক আছে, যে তাকে ডিফেম করা হয়েছে তার জন্য অনেক টাকা চার্জ করতে পারে। তো সেই জায়গায় তোমাকে কেসটা লড়তে হবে। এবার লড়ে যদি সে প্রমাণ করতে পারে যে সে কোনো রকম দোষারোপ না করার পরেও তোমরা তাকে ডিফেম করেছো ডে বাই ডে, তখন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা হয়তো সে পেতে পারে যদি কেস জেতে, তাহলে কেস চলার একটা খরচা, তারপর ডিফেম প্রমাণ হলে সেক্ষেত্রে অনেক লামসাম টাকা দিতে হতে পারে, যদি কোনো সেলিব্রিটি বা কাউকে নিয়ে বলা হয় তো। কিন্তু ইউটিউবের এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটা ব্লগারকে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, বা একটা অন্য ক্রিয়েটারকে আর একটা ক্রিয়েটার বলছে, এবং সেক্ষেত্রে তারাও যদি এরকম ধরনের কোনো বাজে কথা বলে থাকে, সেটাও যদি প্রুফ থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোর্ট কেসের জন্য টাকা বের করতে হবে, লয়ারকে টাকা দিতে হবে, এবং সেইটা ডেট পড়বে যেতে হবে, আবার ডেট পড়বে যেতে হবে, এরকম কন্টিনিউ চলতে থাকবে। মানে সঙ্গে সঙ্গে সলিউশন হবে না, কিন্তু কোর্টে শুধু ডেটের পর ডেট পড়বে, আর ডেট পড়লেই টাকা দিতে হবে, এবং তোমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, এই হ্যারাসমেন্টটা নিতে হতে পারে। এইবার সীমাদির বক্তব্য, আমার বর অসুস্থ, আমার এখন কোথাও যাওয়া সম্ভব নয়, তাহলে আমাকে যদি কেসের জন্য সমানে ডাকাডাকি করে তাহলে সেটা আমার কাছে একটা হ্যারাসমেন্ট, আর যেহেতু পয়সা নেই, পয়সার হ্যারাসমেন্ট, তো আমি সেই জন্য মেন্টালি উইক হয়ে পড়েছি, এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে যদি তোমরা তার ফিজিক্যাল হ্যারাসমেন্টটা তো ওরমভাবে কমাতে পারবে না, কিন্তু তোমরা ওর ইকোনমিক্যাল হ্যারাসমেন্টটা কমাতে পারো, তো সেইটা যদি তোমরা সাপোর্ট করো তাহলে কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি ফিজিক্যালি সেই লেভেলের হেল্প করো, ইকোনমিক্যালি, তাহলে ফিজিক্যালটাও কোনো ব্যাপার নয়, কারণ এখন অনলাইনেও ভিডিও কলিংয়ের মাধ্যমেও অনেক কিছু করা যায়, তাই সেখানে গিয়ে যে প্রেজেন্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধু পয়সা বলতা হ্যাঁ, যত পয়সা খরচা করবে ততই ব্যাপারটা সলভ হবে। আমি আগেই বলেছিলাম যে কেস হয়তো সীমাদি লড়বে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কেসের টাকা কে দেবে?
কেন? গঙ্গারাম অ্যাকচুয়ালি না, কেসের টাকা দেবে ভিউয়ার্সরা, যদি তাই হয় তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটাই হচ্ছে গল্প। তো যাই হোক, আর একটা কথা সীমাদি বলল যেটা অতি হাস্যকর, সেটা হচ্ছে সীমাদির বুইন পাতিয়েছিল, একটা মানুষ কন্যা ছিল আর একটা মানুষ বুইন ছিল। সেই মানুষ বুইনকে নিয়ে সীমাদির একেবারে বিশাল ভালো ধারণা ছিল যে আমার এগেনস্ট এসে কোনো দিন যেতে পারবে না। এই ইউটিউবে সম্পর্ক হয় না সীমাদি, বহুবার বলেছি। আর সেখানে তোমরা কাকে তৈরি করেছো, কি করেছো না করেছো, যে তোমার একবার বাইরে চলে গেছিল তোমার এগেনস্টে, এত কিছু কাণ্ড হলো, তার ঝোলা ফোলা কত কি হলো, আর তুমি বলছো সে আমার সম্বন্ধে বলবে না। একবার বলেছে, পস্তেছে, আর বলবে না কোন দিন আমার। যাই হোক, তো তাকে নিয়ে তুমি হঠাৎ করে বলছো বিবেক। তোর বিবেকে লাগলো না, তোর বিবেকে লাগলো না বলে বহুবার বলছো। তো আমার একটা বক্তব্য সীমাদি, তুমি বিবেক আশা করছো? হাসি পায় জানো তো, মানে তুমি কার কাছ থেকে কি এক্সপেক্ট করো, আর তুমি জানো না তারা কি ধরনের ভিডিও করে, বা তার ভিডিওর কোয়ালিটি কি, বা তার কি গ্রেডে ভিডিও করে, আর তাদের থেকে তোমার এক্সপেকটেশন বিবেক। আজ পর্যন্ত তারা বিবেক দিয়ে কি করেছে? যে বিবেক, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে যে টিনু আর খোকা এক হোক, ওরা অনেক চেষ্টা করেছিল, তো হ্যাঁ হ্যাঁ বিবেকবান। যাই হোক, তুমি খুব ভালো করে জানো যে এদের ভিডিওর কোয়ালিটি কি, বা এদের ক্যাপাবিলিটি কি, বা এরা কত দূর কি করতে পারে। তারপরেও তুমি তাদের কাছে বিবেকের আশা করছো, এটাই সব থেকে আশ্চর্য। এবং তুমি যখন নিজেই স্বীকার করেছো যে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় সেই হিসেবেই তারা বলে, এবং তুমি এটাও স্বীকার করেছো যে তুমিও একটা সময় নিজেই যা শিখিয়ে দিয়েছে সেইভাবেই ভিডিও করতে, তারপর হঠাৎ তোমার মনে হলো কেন আমার চ্যানেল, আমার বক্তব্য অন্য লোকের কথা শুনে আমি কেন কন্টেন্ট করব, তখন তুমি আবার পাল্টি খেলে। না হলে তুমি কিন্তু অন্যের কথায় উঠতে বসতে, তুমি নিজে বলেছো, তাই না? তাহলে তুমি যদি অন্যের কথায় উঠতে বসতে, তাহলে তোমার বোনরাও তাই করবে, তাই না? এইবার যেদিনকে ওদেরও ওই তোমার মতো মনে হবে কেন, তখন তারা নিজের জায়গা থেকে আবার পাল্টি খেতে পারে। কিন্তু তুমি যা করেছো ওরাও তাই করেছে। তোমার যদি এত ম্যাচুরিটি থাকা সত্ত্বেও তুমি অন্য লোকের দ্বারা চালিত হয়েছো তোমার কথা অনুযায়ী, তাহলে ওরা কেন হবে না? তোমারই তো বুইন। তাহলে তুমি আজের বিবেক, তোমার মনে হচ্ছে ওর বিবেক কি করে করলো? তুমি নিজে বলেছো তোমাদেরকে এরকমভাবে বলা হতো এর সঙ্গে এর শুয়ে দাও, ওর সঙ্গে তার শুয়ে দাও, তার সঙ্গে তার শুয়ে দাও, শোয়া 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 শোয়া, এইভাবে বলেছে। তাহলে আজকে তো সে এরকম বলছে, ওকে বলা যায় তুমি এভাবে শুয়ে দাও, তাই বলছে সে শুয়ে দেওয়ার কথা বলছে, তো সো হোয়াট? বিবেক হাসিও পায়, আর তোমার এক্সপেকটেশন দেখে ভাবি যে তুমি কি ভাবছো। সব জেনেও কেন যে হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়ো, আই ডোন্ট নো। ঠিক আছে, তো যাই হোক, বিবেকের আশা যার তার কাছে করতে নেই। আর তোমার ক্ষেত্রেও যদি তোমাকে কেউ বলে যে তোমার বিবেক কি করে এগুলো করলো, অনেক সময় করেছে, তো তখন তুমি কি বলবে? যে আমাকেও শিখিয়ে দিয়েছিল। তাহলে তুমি যদি ওই ফাঁদে পা দাও, তাহলে এরাও সেই ফাঁদেই পা দিয়েছে, কি তাই তো? আচ্ছা, এবার তুমি বলছো যে তোমার নিজস্ব কোনো প্রয়োজন ছিল না, তবু তুমি নিয়ে এসেছিলে জোর করে ওদের সঙ্গে, মানে সম্পর্ক করে দিয়েছিলে, ওরা তো এসব কিছু বুঝতোই না, এবং কেন করেছিলে? ওর ভালো করবার জন্য। আমি একটা জিনিস বুঝে পাই না, তুমি তো একটা ইউটিউব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারোর বাড়ি থেকে গিয়ে তুমি কন্টেন্ট নিয়ে এসেছো, কাজ করেছো, ঠিক আছে। তুমি হঠাৎ করে তার কি হবে, তার কিসে ভালো হবে, আলুর দম না এই, ওকে ঢোকাই তাকে ঢোকাই কেন করতে গেছিলে? কিসের জন্যে? ভালোবাসা, ভালোবেসে করতে গেছিলে? আসলে না, এই যে তোমাদের যেমনি ইনস্ট্রাকশন দিয়ে চালানোর চেষ্টা করছিল তোমার বক্তব্য অনুযায়ী, তুমি কারোর কথায় চলতে চাওনি বলে এত সমস্যা, তেমনি তুমিও না ওই ব্লগারকে তোমার মতো করে ইনস্ট্রাকশন দিচ্ছিলে, এটা করো ভালো হবে, ওটা করো ভালো হবে, এটা ভালো সেটা ভালো ওই ভালো। তো তোমার ভাইও তোমার ইনস্ট্রাকশন মেনে অনেক কাজ করেছে, কিন্তু তারপর তারও মনে হলো আমি একটা ব্লগার, এত বড় ব্লগার, আমি কেন একটা ছাপোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বক্তব্য মেনে তার কথা মতো চলবো? আমার নিজস্বতা আছে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার যেটা মনে হবে আমি সেইভাবে ভিডিও করব। হু আর ইউ? আর এখান থেকেই সমস্যা, বুঝতে পেরেছো? দেখো,
সবাই এখানে স্বতন্ত্র, কাউকে না কাউকে তুমি ওইরমভাবে নজরদারি করে চালাতে পারো না। সবার নিজস্ব ক্রিয়েটিভিটির দ্বারা সবাই চলছে, সে ভুল হোক ঠিক হোক যাই হোক। এবার যদি কাউকে তুমি কন্ট্রোল করতে চাও তাহলে মানুষ এরকমই করবে। আবার এই খোকাও কোনো এক সময় টিনুকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, তাই টিনু হাঁপিয়ে উঠিয়েছিল। আর সেই হাঁপিয়ে উঠেছিল বলেই ওর মনে হয়েছিল এই জায়গা থেকে আমাকে বেরোতে হবে বাই হুক অ্যান্ড কুক, কারণ আমার ভালো লাগছিল না এই যে ডিসিপ্লিন লাইফ, সকালে ওঠো, ব্লগিং শুরু করো, সেই রাত্রির পর্যন্ত টানো, ছেলে মানুষ করো, আর এই করো, আর এটাই জীবন। আর যেরকমভাবে বলছে আমাকে সেভাবেই চলতে হচ্ছে, মানে ভিডিওর জন্য। তা আমি রাজি নই। তো সবাই এরম হাঁপিয়ে উঠেছে। তো তোমার ভাইও হাঁপিয়ে উঠিয়েছে, তোমার ভাইয়ের বউও হাঁপিয়ে উঠিয়েছিল, আর তুমিও হাঁপিয়ে উঠেছো, আর সবাই হাঁপিয়ে উঠবে। তাই এখানে কেউ যদি কারোর মাথায় হঠাৎ করে হাত রেখে তাকে চালনা করার চেষ্টা করে, দেন অ্যান্ড দেন তারা আউটবাস্ট করে। সেম জিনিসটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, বুঝলে কি না? তো যাই হোক, এখন আমার বক্তব্য এটাই যে ভাই, প্রয়োজনের অতিরিক্ত সমস্তই বিষ, বহুবার কথাটা বলেছি, এটা চাণক্যের শ্লোক। তাই তুমি প্রয়োজনের অতিরিক্ত করতে গেছো, আমার ভাই, আমার কাকা, আমার কাকি, আমার সব, হ্যাঁ, আমার 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 কি না তোমার নাকি নিজের কোনো রিলেশন নেই বলে তুমি রিলেশন পাতাচ্ছ। ইউটিউবে রিলেশন, ভার্চুয়াল জগতে যেখানে টাকাই সব। তো এই রিলেশন মেকিং জিনিসটাই হচ্ছে সব থেকে আনফেয়ার ভার্চুয়াল জগতে। যেই রিলেশনগুলো তোমার নিজের অরিজিনাল আছে সেই রিলেশনগুলোকে টেক কেয়ার করো, তাদের প্রতি যত্নশীল হও, না তো ফার্দার বাইরে গিয়ে রিলেশন মেকিং করে তাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে বাঁশ নাও। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আবার নতুন একটা ভিডিওর সাথে আসবো। ততক্ষণের জন্য